যাচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে আমরা প্রাণী সম্পদ উৎপাদনের প্রাণ কেন্দ্র, তারা লেকচারে বলে কাজে করে না। তারা আমাদেরকে বিনা পারিশ্রমিকে বছরের পর বছর খাটিয়ে নিচ্ছে। তারা আমাদের আর আমরা এই বৈষম্যতার মধ্যে থাকতে চাই না। বিগত 2-3 আমলের সরকারও আমাদেরকে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে এভাবে খাটিয়ে নিয়েছে। আমরা কখনো কারো কোনো সরকারের কাছ থেকে একটি সুবিধাও ভোগ করতে পারিনি। প্রথম আমাদেরকে 5 বছরের জন্য নিয়োগ দিয়ে তারা 25 বছর 30 বছর যাবত আমাদেরকে আটকে রেখেছে। আজকে আমরা একটি স্বর্ণালী সময় নষ্ট করে এখন আমাদের আর কোনোখানে চাকরিতে যাওয়ার মতো সুযোগ নেই, অথচ আমাদেরকে তারা বিভিন্নভাবে সকল দিচ্ছে। বিভিন্ন উপজেলা বিভিন্ন ডিডিআই স্যারেরা আমাদেরকে সকল দিচ্ছে, কিন্তু আমাদের বেতনের দেওয়া বেতন বা আমাদেরকে কোনো মুনাফা দেওয়ার মুরাদ নাই। তারা কেন আমাদেরকে সকস করতেছে? আমরা অধিদপ্তর সহ বাংলাদেশের সকল কেন্দ্রবিন্দুগুলোকে আমরা জানিয়ে দিছি যে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। আমাদের একটা দাবি মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের কাছ থেকে যেন দাবিটা অন্তত পক্ষে পেশ করা হয়, তারা এই দায়িত্বটুকু কেউ নিচ্ছে না। আমরা আগামী ঈদের পরে আমরা যদি আমাদের দাবিগুলো যদি কোনো বাস্তবায়নের জন্য ব্যবস্থা না করা হয়, আমরণ অনশন থেকে শুরু করে তুমুল থেকে তুমুল ঝড়ের বেগে আমাদের আন্দোলন বেগবান হবে। এই জন্য আমরা আজকে সরকারের তথা প্রাণী সম্পদ দপ্তরের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রত্যেকটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় ফরিদা আপা, আপনি সহমর্মিতার সাথে আমাদের ব্যাপারগুলো দেখবেন। আমরা প্রাণী সম্পদে বৈষম্যতার শিকার হয়ে আসছি। অতএব আমাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা কি নেওয়া যায় একটু বিবেচনা করবেন।